আসসালামু আলাইকুম সবাইকে। একটু আগে যে ভিডিওটা দেখলেন এখানে কার দোষ মনে হলো? এখানে মনে হচ্ছে যে এখানে বাইকারের কোনো দোষ আছে। আর তার চেয়েও বড় কথা রিক্শাওয়ালা এরকম কেন কাট নিল? ভাই একটা কথা হচ্ছে গিয়ে কি আমরা যখন একটা বাইক কিনি সরকারকে মনে করেন হাজার টাকা ট্যাক্স দেই। তারপরে হচ্ছে রোড পারমিট ট্যাক্স, রেজিস্ট্রেশন ফি বা ট্যাক্স, তারপরে প্রতি বছর ২ বছর নাগাদ এই ট্যাক্স সেই ট্যাক্স মানে দুনিয়ার ট্যাক্স দিতে আমরা পাগল হয়ে যাই। তো আমরা কি মানে ট্যাক্স দেই কি রোডে ঘাটে এগুলো দেখার জন্য? অদক্ষ ড্রাইভারদের ক্যালমা দেখার জন্য বা তাদের হাতে নিজেকে আহত করার জন্য? আল্লাহ মাফ করুক। এই যে এখন যেই মানে এই সমস্ত কুলাঙ্গারের কারণে যেই সর্বনাশটা হলো, এখন এই সর্বনাশটা নিয়ে যে ব্যক্তিটার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কতটা পোহাতে হবে একটাবার চিন্তা করে দেখেন। মানে আপনি ক্ষতির কথা বাদ দেন, টাকার কথা বাদ দেন। সে যে যন্ত্রণাটা সহ্য করবে, সে তার পরিবার, হ্যাঁ? এটা মানে জিনিসটা হুম, কেমন লাগবে? আও এটা কি আজ পর্যন্ত কেউ কি ভেবে দেখেছে? বা আমার মতে কেউ মনে হয় না দেখে। কারণ যদি দেখতো তাহলে কুকুর, বিড়াল, জানোয়ারের মতো এইভাবে রিক্সা চালাতো না, সিএনজি চালাতো না, ট্রাক চালাতো না, ইভেন বাইকও চালাতো না। ঠিক আছে? তো এখন মনে করেন রিকশার সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে গেছে। তাদের কোনো আইন শৃঙ্খলা নেই, তাদের কোনো মানে নিয়ম নেই, তাদের জন্য কোনো আলাদা আইন নেই। এটার জন্য তারা যা মন চায় তা করছে। আর যখনই প্রতিবাদ করতে যাবেন তারা গরিবের মুখোশ পরে ফেলে। আর সেই মুখোশ দেখে আমাদের সভ্য সমাজের কিছু অসভ্য জানোয়ার আছে তারাও আহারে শুরু করে দেয় কোনো কিছু না বুঝেই। তো একটা সময় যখন ট্রাফিক পুলিশরা এই সমস্ত মানুষরূপী জানোয়ারদের বেধড়ক পেটাতো, তখন ট্রাফিক পুলিশকে অনেক মানুষ অনেক রকমের বাজে মন্তব্য করতো, খারাপ কথা বলতো। তো এখন বুঝতে পারছেন তো কেন তারা এই কাজ করতো? কারণ যখন একটা মানুষ মানে ভালো কথা শুনবে না, তখন তাকে মানে এটা করাটা মানে অপরিহার্য হয়ে যায়। মানে এটা ছাড়া মানে আর সম্ভব না। মানে আ যেমন কুকুর তেমন মুকুর। আমি সম্পূর্ণ ওয়ার্ড ইউজ করতে পারছি না কারণ এতে করে YouTube অথবা Facebook মানে কোনো স্ট্রাইক দিয়ে দিতে পারে। এজন্য মানে আমি মেইন ওয়ার্ডটা ইউজ করছি না, বাকিটা আপনারা বুঝে নেন। আর আরেকটা কথা, যখন আইন দ্বারা কোনো কিছু না হয় বা আইন আমাদের জন্য কিছু না করতে পারে, তখন মানে আইনটা মানে আমাদের ভালোটা আমাদেরই বুঝতে হবে। কেমনি? আল্লাহ না করুক যদি কোনো কথিত গরিব কুলাঙ্গার আপনাকে যদি ক্ষতি করে, আপনার জানমালের ক্ষতি করে, অবশ্যই তাকে পাকড়াও করেন। তার সর্বশেষটা দেখে নেন। যদি যদি প্রশাসন কোনো পদক্ষেপ না নিতে পারে, আমরা পদক্ষেপ নেব। আমরা নাগরিকরা পদক্ষেপ নেব। দিনকে দিন মানুষের মন থেকে আইনের ভয়, আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে যাচ্ছে। আর এই বিষয়ে আমাদের দেশের যেই বড় মানুষগুলো ওরা কিছু করছে কিনা আমার ডাউট আছে। যদি করত তাহলে এগুলো সামলাতে পারত। এগুলো সামলাতে পারছে না বিধায় তারা একের পর এক এআই ক্যামেরা লাগাচ্ছে। একের পর এক নতুন আইন বের করছে। রেজিস্ট্রেড যানবাহনগুলাকে ওখানে কল হয়রানি করছিল করার বুঝলি? নতুন ফন্দি বুনছে। আমি এইভাবে করে বলতাম না যদি আজকে যদি এই সমস্ত আউল ফাউল ভেহিকেল গুলো যদি কন্ট্রোলে থাকতো। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।